দেখো আমার মেয়ের জন্য কত বিয়ের প্রস্তাব এসেছে। আমার ছেলের জন্য তো মেয়েরা পোস্টার পর্যন্ত ছাপিয়ে ফেলেছে। কুত্তি তোর পোস্টার তো নকল, তোরগুলো যে নকল দেখেই বোঝা যাচ্ছে। আরে আরে মম, হয়েছে হয়েছে, শান্ত হয়ে যাও। আমাদের দুজনের মায়েদের মধ্যে হয় ঝগড়া আর আমাদের মধ্যে ভালোবাসা। গ্রীষ্মকালীন সময়টা খুব ভালো লাগে তাই না? আজকালকে ছেলে মেয়েদের তো লজ্জাই নেই। চোখের সামনে এমন দৃশ্য দেখলে আমাদেরও তো ফিলিংস জাগতে পারে তাই না? কালমুখী ভালো করে দেখতো, আমার তো এই মেয়েটার চুল তোর মেয়ে অঞ্জলির মতো লাগছে। আরে বাপরে কি বলিস, অঞ্জলির বাচ্চা ধরা পড়ে গেছে, আজ আর রক্ষা নেই। কোন কুত্তার সাথে ঘুরছিস? লাকি বাবা তুমি? বন্ধুরা তোমাদের কি কখনো প্রতিবেশী ছেলের সাথে প্রেম হয়েছে? আরে আমি যে ম্যাচিং ড্রেস পাঠিয়েছি ওইটা কেন পরনি? জানো তুমি কত কষ্ট করে চোর বাজার থেকে কিনে এনেছি? লাকি ওসব কথা বাদ দাও, জলদি চলো, কেউ দেখে ফেলবে। আরে অঞ্জলি মামুনি দেখো, এই শার্ট আমি তোমার ব্যাগে পেয়েছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছো তাই না? হ্যাঁ মা, দেখো কত সুন্দর লাগছে তোমাকে। আরে লাকি আমাদের দুজনের শার্ট তো ম্যাচিং হয়ে গেছে, একদম কাপল ড্রেসের মতো। অঞ্জলি আমাদের জুটি কেমন লাগছে? মানে সুন্দর। লাকি তুমি ছেলে হিসাবে খুবই ভালো, শুধু মায়ের মতো দুষ্টু প্রকৃতির হয়েও না। জি আন্টি। লাকি তুমি কত ভালো ছেলে। কালমুখী ছাড় আমার ছেলেকে। 4 দিন হয়েছে মহল্লায় এসেছে, এখনই আমার ছেলেকে বশ করে ফেলেছে। তোকে আজকে আমি মেরেই ফেলবো। আমিও তোকে ছাড়বো না। কখন আসবে বুদ্ধুটা? মনে হচ্ছে শাশুড়ি মা রুমে নেই। লাকি তুমি অনেক বেশি কিনে ফেলেছো, এত টাকা কেন খরচ করেছো তুমি? আমি তো জানতাম না তোমার কোন ব্র্যান্ড লাগবে। ও নো, জানি না আমার কিসমত খারাপ নাকি আমার শাশুড়ি মা। অঞ্জলি রাতে মটর পনিরের সবজি বানাবো? মা আসলে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। তাহলে অঞ্জলি মামুনি আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে আনছি। কাল নাগিনি আমার মেয়ে তোর হাতের খাবার কেন খাবে? আমি নিজে আমার মেয়ের জন্য খিচুড়ি বানাবো। কালমুখী মনে হচ্ছে তুই জানিস না গত 7 দিন ধরে অঞ্জলি আমার হাতের খাবার খাচ্ছে। তোর বানানো খাবার তো সোজা ময়লার ডাস্টবিনে যায়। কুত্তি তোর চেয়ে ভালো রান্না করি আমি। চেহারা দেখেছিস নিজে? মা আমি আর অঞ্জলি দুজনকে ভালোবাসি। কি? হ্যাঁ আমরা দুজন বিয়ে করতে চাই। আমরাও তো এটাই চাই। তোমরা দুজন কি ভেবেছো মায়েরা বুঝতে পারবে না? অঞ্জলির বেডে চেন, এই চেনটা তো মনে হচ্ছে লাকির। প্যাটস, এ বাড়িতে তো কোনো মেয়ে নেই, তাহলে এই বানরের রুমে প্যাটস কি করে? মা আসলে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। ও এখন বুঝতে পেরেছি। ওদেরকে এভাবে পলাতে দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেছে। আমি আর লাকির পাপাও এভাবেই পালিয়েছিলাম। তাহলে কি আমরা এবার নানি দাদি হতে পারবো? আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম তোমাদের মাঝে কিছু একটা চলছে। কি কাল নাগিনি ঠিক বলেছি না আমি? না প্রথমে আমি বুঝতে পেরেছি। আমি বলেছি আমি আগে বুঝেছি। তুই কি ঝগড়া করতে চাইছিস? এরা আবার ঝগড়া শুরু করেছে। করতে দাও, এবার যত পারে ওরা দুজন ঝগড়া করুক, আমাদের কাজ তো হয়ে গেছে।